কলকাতার দুপুরটা আজ একটু বেশিই গরম। মাথার উপর সূর্যটা যেন জ্বলতে থাকা সাদা আগুন। অদিতি সেন একজন তরুণী, সাদামাটা সালোয়ার কামিজ পরে হেঁটে যাচ্ছিলেন পার্ক স্ট্রিটের পাশ দিয়ে। তার হাতে একটা ফাইল, মুখে দৃঢ়তা। বাইরে থেকে দেখে কেউই বুঝতে পারবে না তিনি একজন আইপিএস অফিসার। হঠাৎ পাশে একটা দামি এসইউভি গাড়ি এসে থামে। ভেতরে 4-5 জন যুবক, জোরে ইডিএম গান বাজছে। হাসি ঠাট্টা, খ্যাপাটে চোখ। গাড়ি থেকে নেমেই দরজা খুলে তারা একে একে নেমে এলো। গাড়ি থেকে নেমে একজন বলল, ওই দেখ, এ আবার কে রে? মাসির বিয়ে থেকে ফিরছে বুঝি? একজন চিবিয়ে বলল, এই টোনটা দেখেছিস? একদম সরকারি অফিসারদের মতন হাঁটা। রাহুল, যার বাবা রাজ্যের মন্ত্রী, ছেলেগুলো নেতা সেজে অদিতির সামনে এসে দাঁড়ায়। এই যে মিস, একটু দাঁড়ান তো। এমনভাবে চলছেন যেন এই রাস্তার মালিক আপনি। অদিতি থেমে চোখ তুলে চেয়ে বলল, সরে দাঁড়ান, রাস্তা সবার। ওহো, গলা তো বেশ করা। নম্বরটা দিলে আমরা আর কিছু বলবো না। চেনা গলায় কথা বলবেন তো সুন্দরী। অদিতি কিছু না বলে তার মোবাইলটা বের করলো। ছেলেগুলো একটু চমকে গেল। তুমি এটা করছো কেন? একজন বলল, কারণ এখন যা হচ্ছে তা আমি প্রমাণ হিসেবে রাখতে চাই। অদিতি শান্ত কণ্ঠে জবাব দিল। চন্দন নামের একজন হাত বাড়িয়ে বলল, দে দেখি ফোনটা। সঙ্গে সঙ্গে অদিতি এক ধমকে বলল, হাত বাড়ালে এখনই ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হবে। এতক্ষণে চারপাশে কয়েকজন পথচারী দাঁড়িয়ে আছে। কেউ মোবাইল বের করে ভিডিও করতে শুরু করেছে। ঠিক তখনই একটা পুলিশ জিপ এসে থামে। এক কনস্টেবল বেরিয়ে এসে বলল, ম্যাডাম, সমস্যা কিছু? অদিতি ব্যাগ থেকে আইডি কার্ড বের করে দেখিয়ে বললেন, আমি অদিতি সেন, আইপিএস। এই ছেলেরা আমাকে রাস্তায় হেনস্থা করছে, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করুন। পুলিশকর্মী হতবাক হয়ে গেল। ছেলেরা তো আরও চমকে উঠল। রাহুল, আইপিএস? কিন্তু তুমি তো মানে সাধারণ। অদিতির চোখে একটুও রাগ নেই, শুধু তীব্র ঘৃণা। সাধারণ নারীও মানুষ। পরিচয় জানলেই যদি সম্মান করতে পারো, তাহলে তোমার শিক্ষাই ভুল। পুলিশ ছেলেগুলোকে গাড়িতে তোলে। রাহুল চিৎকার করে, আমার বাবা মন্ত্রী, তুমি জানো না আমাকে। অদিতি মুখ ফিরিয়ে বলল, আইনের কাছে তুমি একজন অভিযুক্ত, এর বেশি কিছু না। থানার ভিতর রাহুল, চন্দন ও তাদের বন্ধুরা বসে আছে জিজ্ঞাসাবাদের ঘরে। চারপাশে সংবাদ মাধ্যমের লোকজন। পুলিশ সুপারিনটেন্ডেন্ট কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। পুলিশ অফিসার, আইন সবার জন্য সমান। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কোলাজ, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। ক্যাপশন, মন্ত্রীর ছেলের আসল চেহারা বেরিয়ে এলো, সাধারণ মেয়ে আইপিএস। অদিতির কণ্ঠ, আমার পরিচয় জানার আগে আমাকে সম্মান করতে শিখুন, কারণ পরিচয় না জানলেও প্রতিটি নারীর সম্মান রক্ষা করা আপনার কর্তব্য। অদিতির অফিস ঘর। সাংবাদিক, আপনি কেন পরিচয় না জানিয়ে হাঁটছিলেন? অদিতি মৃদু হেসে বললেন, কারণ আইনের লোকও নাগরিক। আমি চেয়েছিলাম জানতে সমাজ কতটা বদলেছে। দুর্ভাগ্যবশত উত্তরটা খুবই পরিষ্কার। রাহুল ও তার বন্ধুদের কোর্টে তোলা হচ্ছে। শেষ দৃশ্য, অদিতি নিজস্ব ইউনিফর্ম পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। পেছনে জাতীয় পতাকা ও আইনের প্রতীক। অদিতি, ক্ষমতা নয়, ন্যায়ের জয় হোক। কারণ অপরাধীর পরিচয় যত বড়ই হোক না কেন, আইনের সামনে সবাই সমান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।